চতুর্থ শ্রেণীর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? সোনারগাঁ, এটা পুরোটা রিডিং পড়েছিলাম। তোমাদেরকে আমি কি বলেছিলাম? HW দিয়েছিলাম, তাই না? আচ্ছা চলো, আজকে আমি তোমাদেরকে কি করব, আমরা আজকে শব্দার্থ যেগুলো আছে সেগুলো একটু আলোচনা করব। কাজেই বোর্ডের দিকে চলে যাচ্ছি, সরাসরি বোর্ডের দিকে তাকাও। আগে আমরা বোর্ডের মধ্যে যে কটা লিখেছি সে কটা শিখবো, পরে বাকিগুলো দেখো। ঐতিহাসিক, ঐতিহাসিক শব্দের অর্থ কি? ইতিহাস সংক্রান্ত। গম্বুজ, গম্বুজ শব্দের অর্থ কি? গম্বুজ শব্দের অর্থ হচ্ছে চূড়া। বঙ্গদেশ, বঙ্গদেশ কি? বাংলাদেশ। স্থাপত্য, স্থাপন, স্থাপনা কেন্দ্রিক শিল্পকর্ম। স্থাপনা কেন্দ্রিক কি? শিল্পকর্ম। নিদর্শন, প্রধান শাসক। অঞ্চল, স্থান। সমৃদ্ধ কি? সমৃদ্ধ হচ্ছে উন্নত। প্রসিদ্ধ অর্থ কি? প্রসিদ্ধ অর্থ হচ্ছে বিখ্যাত। তাহলে আবার একটু দেখি। ঐতিহাসিক, ঐতিহাসিক অর্থ কি? ইতিহাস সংক্রান্ত। এটা নিশ্চয়ই বুঝতে পারছো। ইতিহাস সংক্রান্তটা মানে কি? গম্বুজ, গম্বুজ হচ্ছে কি? চূড়া। আমরা যে মসজিদের গায়ে কি দেখি? মসজিদের মাথার উপর কিছু উঁচু উঁচু চোকা চোকা কি দেখি? চূড়া দেখি না? গম্বুজ। সেটাকে কি বলে? গম্বুজ বা চূড়া। বঙ্গদেশ, বঙ্গদেশ হচ্ছে কি? বাংলাদেশ। বা আগে কি বলা হতো? যে বাংলাদেশকে বঙ্গদেশ নামে পরিচিত ছিল বা বঙ্গদেশ বলা হতো। স্থাপত্য কি? স্থাপত্য হচ্ছে বিভিন্ন কিছু যে কি করে, বিভিন্ন স্ট্যাচু, প্রতিমূর্তি, তারপরে যে বিভিন্ন শিল্পকর্মের কিছু আমাদের বিভিন্ন জায়গায় এখন দেয়ালে দেয়ালে লাগায় না? শিল্পীরা কি করে সেটা কারুকার্য করে, সিমেন্ট দিয়ে, মাটি দিয়ে, তারপরে বিভিন্ন ধরনের কালার দিয়ে, পেইন্ট দিয়ে। তাহলে কি? স্থাপনা কেন্দ্রিক শিল্পকর্ম। এরপরে আসো নিদর্শন, নিদর্শন মানে কি? প্রধান শাসক। এরপরে অঞ্চল, অঞ্চল হচ্ছে কোনো জায়গা বা কি কোনো স্থান। সমৃদ্ধ কি? সমৃদ্ধ হচ্ছে উন্নত, উন্নত মানে তো বুঝো। উন্নত, উন্নত সমৃদ্ধটা কি? সমৃদ্ধটা হচ্ছে উন্নত। প্রসিদ্ধ, প্রসিদ্ধ অর্থ কি? প্রসিদ্ধ অর্থ হচ্ছে বিখ্যাত। এরপরে আমরা নেক্সটে আরো কিছু আছে, আমরা একটু সেটাতে দেখি।
দেখো মসলিন অর্থ বিখ্যাত বস্ত্র, বিলিতি বিলাত বা ইংল্যান্ডের কোনো কিছু, অভূতপূর্ব অভূতপূর্ব অর্থ কি পূর্বে যা দেখা যায়নি বা কি হয়নি ঘটেনি। অস্তগামী অর্থ কি পশ্চিম দিকে ঢলে পড়েছে এমন। স্মৃতি স্মৃতি অর্থ কি স্মৃতি অর্থ হচ্ছে স্মরণ। লোকশিল্প অর্থ কি গ্রামের মানুষের তৈরি করা কি তৈরি করা শিল্প। দেখো এখানের মধ্যে কি আছে বিস্মিত। বিস্মিত মানে কি একেবারে অবাক হওয়া। তারপরে কি আছে আছে বাহার। বাহার অর্থ কি বাহার অর্থ হচ্ছে শোভা। তারপরে নেক্সট কি আছে ম্যাপ। ম্যাপ অর্থ তো আমরা জানি চিনি। ম্যাপ হচ্ছে কি মানচিত্র। কদর। কদর অর্থ কি কদর অর্থ হচ্ছে মান্য। খ্যাত। খ্যাত হচ্ছে সুপরিচিত। এখানের মধ্যে কিন্তু কঠিন কিছুই নাই। হ্যাঁ তাইলে আবার দেখি আমরা আবার কি আছে বিস্মিত আছে। বিস্মিত অর্থ হচ্ছে অবাক হওয়া। তারপরে আছে বাহার। বাহার অর্থ হচ্ছে শোভা। ম্যাপ হচ্ছে কি মানচিত্র। তারপরে কদর। কদর অর্থ হচ্ছে কি মান্য। তারপরে আছে তোমাদের খ্যাত। খ্যাত অর্থ অর্থ হচ্ছে কি খ্যাত অর্থ হচ্ছে সুপরিচিত। আমরা আরেকবার সম্পূর্ণ সম্পূর্ণ যে ইয়েগুলো আছে শব্দার্থগুলো আছে সেটা একবার পড়ে নিই। ঐতিহাসিক ইতিহাস সংক্রান্ত। গম্বুজ অর্থ চূড়া। বঙ্গদেশ বাংলাদেশ। স্থাপত্য স্থাপনা কেন্দ্রিক শিল্পকর্ম নিদর্শন দৃষ্টান্ত। শাসনকর্তা প্রধান শাসক। অঞ্চল স্থান। সমৃদ্ধ উন্নত। প্রসিদ্ধ বিখ্যাত। মসলিন বিখ্যাত বস্ত্র। এরপরে আছে কি দেখো বিলেতি। বিলেতি হচ্ছে কি বিলাত বা ইংল্যান্ডের কোনো কিছু। অভূতপূর্ব। অভূতপূর্ব অর্থ কি পূর্বে যা দেখা যায়নি বা ঘটেনি। অস্তগামী। অস্তগামী অর্থ হচ্ছে কি পশ্চিম দিকে ঢলে পড়েছে এমন। স্মৃতি অর্থ স্মরণ। লোকশিল্প গ্রামের সাধারণ মানুষের তৈরি। এরপরে আছে বিস্মিত। বিস্মিত অর্থ হচ্ছে অবাক হওয়া। আছে বাহার। বাহার অর্থ কি শোভা সৌন্দর্য। তারপরে আছে ম্যাপ। ম্যাপ অর্থ কি মানচিত্র। তারপরে আছে কদর। কদর অর্থ কি মান্য। এরপরে আছে লাস্টে খ্যাত। খ্যাত অর্থ কি খ্যাত অর্থ হচ্ছে সুপরিচিত। তাহলে আমরা কি করব আমরা আজকে শব্দার্থটা শিখবো। এরপরে নেক্সট ক্লাসে আমরা কি করব নেক্সট ক্লাসে আমরা প্রশ্ন উত্তর যেগুলো আছে সেগুলোকে রিভিশন দিয়ে অন্য বাকি যে অনুচ্ছেদ আছে সেগুলো আমি তোমাদেরকে করিয়ে দিব। আজ তাহলে এ পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।